যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিতীয় দফা শান্তি আলোচনা নিয়ে তৈরি হওয়া জল্পনা কল্পনায় নতুন মোড় এনেছে ইরান। তেহরান স্পষ্টভাবে জানিয়েছে, এ বিষয়ে ওয়াশিংটনের দেয়া তথ্য সঠিক নয় এবং তারা এমন কোনো আলোচনায় অংশ নিতে সম্মত হয়নি। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা অভিযোগ করেছে, যুক্তরাষ্ট্রের অতিরিক্ত দাবি, অবাস্তব প্রত্যাশা এবং অবস্থান পরিবর্তনের প্রবণতাই আলোচনার পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। একই সঙ্গে তারা দাবি করে চলমান নৌ অবরোধ যুদ্ধবিরতির শর্ত ভঙ্গ করছে। ইসলামাবাদে দ্বিতীয় দফা বৈঠক হওয়ার যে খবর ছড়িয়েছে সেটিও ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে তেহরান। তাদের ভাষায় এটি যুক্তরাষ্ট্রের একটি মিডিয়া কৌশল, যার মাধ্যমে ইরানের ওপর চাপ সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগেই জানিয়েছিলেন, মধ্যপ্রাচ্যের উত্তেজনা কমাতে ইরানের সঙ্গে আলোচনার উদ্দেশ্যে একটি প্রতিনিধি দল ইসলামাবাদে পাঠানো হবে। তবে নিরাপত্তাজনিত কারণে আগের বৈঠকে নেতৃত্ব দানকারী জেডি ভ্যান্সের অংশগ্রহণ নিয়ে শুরুতে সংশয় দেখা দিলেও পরে হোয়াইট হাউস জানায়, ভ্যান্স সহ শীর্ষ কর্মকর্তারাই এই আলোচনায় যোগ দেবেন। সব মিলিয়ে দুই পক্ষের পরস্পর বিরোধী বক্তব্যে সম্ভাব্য শান্তি আলোচনা নিয়ে অনিশ্চয়তা আরও ঘনীভূত হয়েছে। সামিয়া সুলতানা, ঢাকা ওয়াচ।